আমরা দেশনায়ক তারেক রহমানের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক। সে যদি আন্দোলনকে বেগবান করতে চায়, আমরা বিএনপিতে আন্দোলনকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। দেবিদ্বারের রাজনৈতিক দাবার ছকে বেশ ভালো চাল দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে শিক্ষামন্ত্রীকে ও সরকারকে কড়াভাবে ঝেড়েছেন। হাসনাতের এই বক্তব্য ঘিরেই দেশে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে হাসনাতের দেওয়া বিস্ফোরক মন্তব্যের পর সরাসরি তাকে সংযত হওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে কুমিল্লা জেলার স্থানীয় বিএনপি। কিন্তু হুঁশিয়ারি দিয়ে কি তরুণ তুর্কি হাসনাতকে থামানো সম্ভব? হাসনাতকে হুঁশিয়ারি দিয়ে উল্টো কি বিপদে পড়লেন বিএনপি? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। সে যদি আন্দোলনকে বেগবান করতে চায়, আমরা বিএনপিতে আন্দোলনকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। উনি যদি এই ধরনের বক্তব্য দিতেই থাকে, আমরা তো আর বসে থাকবো না, কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক, আমরা দেশনায়ক তারেক রহমানের সৈনিক। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান শিক্ষামন্ত্রীর একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরেই মূলত আন্দোলনের সূত্রপাত। শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনকে দমন করতে গিয়ে শিক্ষামন্ত্রীর মুখ থেকে বেরিয়ে আসে ফার্মের মুরগির মতো ব্যঙ্গাত্মক শব্দ। আর এই মন্তব্যকে কেন্দ্র করে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনে থাকা হাসনাত আব্দুল্লাহ স্বভাবসুলভ চড়া ভাষায় শিক্ষামন্ত্রীর এই চরম অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে দেরি করেননি। তিনি স্পষ্ট হুঙ্কার দিয়ে বলেন যে সরকার এমন একজন শিক্ষামন্ত্রীকে বসিয়েছে যিনি স্ট্যান্ডবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নকল বন্ধের কথা বলা হলেও বাস্তবে শিক্ষার্থীরা নানা অব্যবস্থার শিকার হচ্ছে। হাঁটু সমান, কোথাও বুক সমান পানির মধ্য দিয়েও 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। একটি প্রশ্নপত্রে 2টি সৃজনশীল প্রশ্ন ভুল। প্রশ্নপত্রে ভুল দেখে শিক্ষার্থীরা মানসিক চাপে পড়ে। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী যাদেরকে আজ ফার্মের মুরগি বলে অবজ্ঞা করছেন, এই মুরগিরা রাজপথে বুক চিতিয়ে নেমেছিল বলেই আজ মালয়েশিয়া থেকে ফিরে শিক্ষামন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন এবং সিল মেরে সংবিধান বিশেষজ্ঞ হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু রাজনীতির কূটচাল এখানেই মোড় নেয় ভিন্ন দিকে। হাসনাতের এই আক্রমণাত্মক অবস্থানকে মোটেও ভালোভাবে নেয়নি দেবিদ্বার উপজেলা বিএনপি। দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন এবং সদস্য সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক কড়া বিবৃতিতে হাসনাত আব্দুল্লাহর এই ধরনের মন্তব্যকে অশালীন, অসৌজন্যমূলক এবং উস্কানিমূলক বলে আখ্যা দেওয়া হয়। দেবিদ্বার উপজেলা বিএনপির দাবি, শিক্ষামন্ত্রী যখন ইতোমধ্যে তার অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন, তখন এই বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা করার কোনো যৌক্তিকতা নেই। তাদের মতে হাসনাত আব্দুল্লাহ ইচ্ছাকৃতভাবে কোমলমতি শিক্ষার্থীদের উস্কে দিয়ে পরিস্থিতিকে নিজের অনুকূলে নেওয়ার এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন। বিএনপির স্থানীয় নেতারা অত্যন্ত আক্রমণাত্মক সুরে হাসনাতকে সতর্ক করে বলেন যে তারা জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন এবং দেবিদ্বারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। তাদের আশঙ্কা, হাসনাতের এই উগ্র কথাবার্তার আড়ালে কোনো তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে দেশের বর্তমান নাজুক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে পারে। সদস্য সচিব আবুল কালাম আজাদ অত্যন্ত ক্ষোভের সাথে জানান যে দেবিদ্বারের সংসদ সদস্য হিসেবে হাসনাতের এমন লাগামহীন বক্তব্য দেবিদ্বারের প্রতিটা সাধারণ মানুষের আত্মসম্মানে আঘাত করেছে। পুরো বাংলাদেশকে দেবিদ্বারের মানুষ সম্পর্কে একটি নেতিবাচক বার্তা দেওয়ার সুযোগ তারা কিছুতেই দেবেন না। তারা হাসনাতকে একজন সংসদ সদস্য হিসেবে নিজের দায়িত্ব ও সীমানার মধ্যে থাকার এবং জিয়াউর ও তারেক রহমানের সৈনিকদের রাজপথের শক্তির কথা মাথায় রাখার কড়া হুঁশিয়ারি দেন। কিন্তু এই প্রকাশ্য হুমকি এবং চরম উত্তেজনার মাঝে সবচেয়ে চমৎকার বিষয় কোনটি জানেন? হাসনাত আব্দুল্লাহর চরম নীরবতা। যে কোনো সাধারণ বা সস্তার জনপ্রিয়তা খোঁজা রাজনীতিবিদ হলে হয়তো এই হুমকির বিপরীতের সাথে সাথেই একটি পাল্টা প্রেস কনফারেন্স ডাকতেন অথবা ফেসবুক লাইভে এসে দেবিদ্বার বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করে মাঠ গরম করতেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এখানেই নিজের প্রখর রাজনৈতিক পরিপক্কতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তিনি স্থানীয় নেতাদের এই চরম ঔদ্ধত্যপূর্ণ বিবৃতিকে পুরোপুরি এড়িয়ে গেছেন, যেন দেবিদ্বার বিএনপির এই বিবৃতির কোনো অস্তিত্বই তার কাছে নেই। কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা পাল্টা কাদা ছোড়াছুড়িতে না জড়িয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই ধরনের স্থানীয় পর্যায়ের নোংরা রাজনীতির পেছনে নষ্ট করার মতো 1 সেকেন্ড সময়ও তার নেই। আসলে হাসনাত খুব ভালো করেই জানেন, জুলাই বিপ্লবের পর তার অবস্থান আজ শুধু দেবিদ্বারের সাধারণ একজন এমপির গণ্ডিতে সীমাবদ্ধ নেই।
তিনি আজ পুরো বাংলাদেশের ছাত্র জনতার অধিকার আদায়ের এবং নতুন স্বপ্ন বিনির্মাণের অন্যতম প্রধান কণ্ঠস্বর। উপজেলা পর্যায়ের কিছু নেতার সাথে বাদানুবাদে জড়িয়ে তিনি নিজের জাতীয় পর্যায়ের বিশাল ভাবমূর্তিকে কোনোভাবেই নিচে নামাতে চান না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হাসনাতের এই কৌশলগত নীরবতা দেবিদ্বার বিএনপির জন্য সবচেয়ে বড় মানসিক অস্বস্তির কারণ। হাসনাতকে আক্রমণ করে তারা যে আলোচনার কেন্দ্রে আসতে চেয়েছিল, হাসনাতের সুচতুর উপেক্ষা তাদের সেই পরিকল্পনাকে শুরুতেই ভেস্তে দিয়েছে। যদি দেবিদ্বারের স্থানীয় রাজনীতির গভীরে প্রবেশ করা যায়, তবে ক্ষমতার এক দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের লড়াই পরিষ্কার চোখে পড়বে। বছরের পর বছর ধরে যারা স্থানীয় ক্ষমতার চাবিকাঠি নিজেদের পকেটে রেখে রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিলেন, জুলাইয়ের পট পরিবর্তনের পর হাসনাতের মতো একজন অনভিজ্ঞ অথচ অসম্ভব জনপ্রিয় তরুণ নেতার আকস্মিক উত্থান তাদের পায়ের তলার মাটি কাঁপিয়ে দিয়েছে। স্থানীয় প্রবীণ রাজনীতিকরা এখন নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছেন। দেবিদ্বার উপজেলা বিএনপির এই হঠাৎ ক্ষেপে যাওয়া এবং প্রেস বিজ্ঞপ্তি জারি করা মূলত নিজেদের রাজনৈতিক জমিনে টিকিয়ে রাখার এবং নিজেদের অস্তিত্ব প্রমাণের একটি মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তারা হয়তো ভেতরে ভেতরে চরম আতঙ্কিত যে হাসনাতের এই আকাশচুম্বী জনপ্রিয়তা যদি এভাবে বাড়তেই থাকে, তবে অদূর ভবিষ্যতে দেবিদ্বারে তাদের দীর্ঘদিনের তৈরি করা রাজনৈতিক সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তবে হাসনাত আব্দুল্লাহ এই দাবার ছকে প্রতিটি চাল অত্যন্ত সুচারুভাবে চালছেন। তিনি সাধারণ মানুষের আবেগ এবং মনস্তত্ত্ব খুব ভালোভাবে বোঝেন। তাই স্থানীয় নেতাদের এই ফাঁকা আওয়াজে বা উস্কানিতে পা না দিয়ে তিনি নিজেকে মানুষের অধিকারের পথেই অবিচল রেখেছেন। একদিকে যেমন কেন্দ্র পর্যায়ে তার শক্তিশালী যোগাযোগ রয়েছে, তেমনি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তার গ্রহণযোগ্যতা দিন দিন পর্বত সমান হচ্ছে। রাজনৈতিক মহলের গুঞ্জন রয়েছে যে হাসনাত সরাসরি বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সাথে চমৎকার বোঝাপড়া বজায় রেখে চলছেন। স্বয়ং বিএনপির হাইকমান্ড যেখানে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংবেদনশীল এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নমনীয় নীতি অনুসরণ করছে, সেখানে তৃণমূল বিএনপির এই উগ্র অবস্থান মূলত কেন্দ্র ও স্থানীয় নেতৃত্বের মধ্যকার দূরদর্শিতার অভাবকেই স্পষ্ট করে তোলে। জন্ম নয়, মানুষের পরিচয় গড়ে তার পরিশ্রম, মেধা, সাহস ও দৃঢ়তা। এই সত্যটি প্রমাণ করে চলেছেন হাসনাত আব্দুল্লাহ। নোংরা রাজনীতির পাকে পা না দিয়ে কিভাবে বুদ্ধি খাটিয়ে নিজের এলাকা এবং দেশের ভালো করা যায় সেদিকেই মনোনিবেশ করেছেন। ইতোমধ্যে কুমিল্লা জেলার উন্নতি দৃশ্যমান হতে শুরু করেছে। সবশেষে বলা যায়, দেবিদ্বারের এই নীরব স্নায়ুযুদ্ধ আগামী দিনের সামগ্রিক রাজনীতির গতিপথ নির্ধারণে একটি বড় ভূমিকা রাখবে। হাসনাত প্রমাণ করে দিয়েছেন যে তিনি সস্তা রাজনৈতিক হুমকিতে দমে যাওয়ার মতো সাধারণ নেতা নন। তার লক্ষ্য অনেক সুদূর প্রসারী এবং তিনি সেই লক্ষ্যের দিকেই অত্যন্ত নীরবে কিন্তু শক্ত কদমে এগিয়ে যাচ্ছেন। তৃণমূলের এই প্রকাশ্য ক্ষোভ এবং হুমকিকে ঢাকার কেন্দ্রীয় হাইকমান্ড শেষ পর্যন্ত কিভাবে সামাল দেয় এবং দেবিদ্বারের এই ক্ষুব্ধ নেতাদের কিভাবে শান্ত করে, এখন সেটাই দেখার বিষয়। তবে দেবিদ্বারের এই স্থানীয় রাজনীতিতে এই ঘটনাটি যে ক্ষমতার এক নতুন মেরুকরণ এবং তরুণ নেতৃত্বের বিশাল প্রভাবের জানান দিচ্ছে, তা আজ দিবালোকের মতো স্পষ্ট।